আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। সকালবেলা ব্লগ স্টার্ট করলাম। তো সকাল সকাল এই যে চলে যাচ্ছে এক্সাম দিতে। আর একটা এক্সাম বাকি আছে, আজকেরটা শেষ হলো না? আজকেরটা শেষ হলো, ওই যে 14 তারিখ একটা স্থগিত যেটা ছিল ওটা না, আজকে পরীক্ষা শেষ হয়ে যেত। তো যাচ্ছে পরীক্ষা দিতে, যাও ভালোভাবে এক্সাম দিয়ে আসো। এই যে এক্সাম দিতে যাচ্ছে। আজকে বাইরের আবহাওয়াটা কত সুন্দর। সুন্দর না বলো, গরম আছে না? আমার কাছে আজকে একটু গরম কমই লাগতেছে প্রতিদিনের তুলনায়। কাপড় টাপড় রোদে দেওয়া হয়েছে, দাদি এসে কাপড় ধুয়ে দিছে। সকাল ভাজি হইতেছে রান্নাঘরে। এই যে করলা দিয়ে নাকি কি ভাজি করতেছে আমি, ও চিচিঙ্গা দিয়ে আর হচ্ছে আলু দিয়ে ভাজি হচ্ছে এখানে। কি ভাজি হইতেছে আম্মু? চিচিঙ্গা দিয়ে? আমি মনে হইতেছে চিচিঙ্গা দিয়ে ভাজি হইতেছে না, পটল আর আলু না? পটল আর আলু ভাজি হইতেছে। হ্যাঁ, ডিমের তরকারি সকালেই হয়ে গেছে। এই যে সকাল সকাল বড় দাদির কুলে কি হচ্ছে? বাইরে বের করছিলেন সকালে চাচি? তো ছেলের গোসল হয়ে গেছে একদম, সে ফ্রেশ, খাওয়া দাওয়া শেষ, এখন ঘুরবে বড় দাদির সঙ্গে না? হ্যাঁ, সপ্তাহে। আর 1 মাস গেলে ঘাড় শক্ত হয়ে যাবে না ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য, মাশাআল্লাহ বলে দিবেন। মাশাআল্লাহ। খুব শান্ত, চুপ করে থাকে। আমাদের বাড়িতে যে বাচ্চা কাচ্চা আছে, কেউ সবাই বলে যে শব্দই শোনা যায় না। ওর জাস্ট যখন ক্ষুধা লাগে বা অনেক বিরক্ত লাগে, কষ্ট লাগে, তখন এত শান্ত। হ্যাঁ, অনেক শান্ত। বাবা তোমার প্রশংসা করছে বড় দাদি। আব্বু কত সুন্দর জান আমার সাথে গল্প করে। আমার সিন রাত্রি বলছে শোনা দাদি, সিনের দাদি, সিনের দাদি, সিনের বড় দাদি সব আছে না? সিন আমি সিনের দাদি সবাই রাখবে না, ভাগ করে সবাই রাখবে না। যত বড় হবেন তত আরোই ভালো লাগে। তখন একটু ভয় ভয় করে, এখন তো সব ভয় ভয় পাচ্ছে। আমি ভালোই পারে একটু যদি নড়ে একটু নড়লেই। এই যে দর্শক, আমার নানি শাশুড়ি চলে এসেছে আমাদের। আর নানি কি নিয়ে আসছে তা দেখাই না। কি নিয়ে আসছো? এদিকে তোমার জামা কাপড় নাকি? আরে কি? হ্যাঁ, কি নিয়ে আইছো? ভাজি খাগা বাদাম। দেখেন বাদাম দিয়ে আসছে, দাদা ফুসলের বাদাম। এই ভাইজা নিয়ে আগা খাওয়ানি, বাদাম খাইতে পারো? নানি বাদাম নিয়ে আসছে, দাদাপুরের বাদাম না? মজা হবে না তো? দাদাপুরের চরের বাদাম। দাদাপুর ওইদিকে বাদাম এদিকে ভালোই হয়। দাদাপুর তো আমাদের এলাকার পরে, ওই পাশেই তো, রূপপুরের ওই পাশেই তো দাদাপুর। দাদাপুরের ওই পাশেই তো রূপপুর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রূপপুর। আর মার কথা বুঝতে পারে না। দোয়া করবেন, নানি দিনে দিনে গুলুগুলু হয়ে যেতেছে, খাবার খাওয়ালো মতো। না আজকে ঠান্ডা, আজকে না কয়েকদিন যাবতে আমি ঠান্ডায় বেশ ভুগতেছি। হ্যাঁ খাইতেছি, আম্মু চা খাওয়ার কথা মনে করে দিতেছে। চা একবার বানাইছে, ঠান্ডা হয়ে গেছে, আবার বানাই নিয়ে আসছে। ঘুমাই গেছে, ও ঘুমানোর জন্য আমরা জ্বালাইতেছিল। হ্যাঁ না না, পরীক্ষা দিতে গেল। কিন্তু বাদাম নিয়ে আসে নাই, তার মেয়ের জন্য একটা কুলাও নিয়ে আসছে না, কি সুন্দর করে বানাই নিয়ে আসছে। দেখেন, এই হচ্ছে মার ভালোবাসা। মেয়েদের কি লাগে না লাগে, এটা যে সংসারে লাগে তারই মাথায় আছে, সব কিন্তু আমাদের মাথায় কখনো থাকবে না। দেয়, হ্যাঁ। আসলে মাদের ভালোবাসাই অন্যরকম, পৃথিবীর সব থেকে অন্যরকম। আমার জন্য ঝাড়ু দিয়ে গেল। হ্যাঁ, মাদের ভালোবাসাই এমন এমন জিনিস দিবে যেটা অন্য কেউ দেয় না। আসলে মারাই এই সব জিনিস খেয়াল রাখে। বাদাম গুলা ভালোই আছে। আজকে বাদাম ভাজা হবে, নানি যেহেতু নিয়ে আসছে, আম্মু বললো যে বাদাম তাহলে ভাজি। আর বাদাম সবাই খায়, ভাজা বাদাম। মনে হইলো যে বৃষ্টি হবে না। হ্যাঁ হ্যাঁ, চলেন।
নানি বাড়ির ফ্লেভার নিবেন। আমার নানি বাড়িতে প্রতিদিন, এই নানি বাড়ি থেকে আসলাম তো প্রতিদিন সন্ধ্যায় চাল ভাজা আর বাদাম ভাজা, আর খাইতেও পারে বাবারে বাবা, এক বল একদিন এক সন্ধ্যায় শেষ হয়ে যায়। তো বালুটা আগে আম্মু হচ্ছে তাপ দিয়ে নিছে, বালুর ভেতরে ভাজলে আরো ভালো হয় বাদাম। ওই যে আমার শ্বশুর আব্বু চলে এসেছে দোকান থেকে। বাদাম ভাজা খাবেন না আব্বু? আপনার শাশুড়ি মা বাদাম ভাজে, বাদাম নিয়ে এসেছে। বলবো বলবো করে বলে না, দাদাপুরের বাদাম নানি আসছে ওই যে ঘরে। ভানুমতির কোনো ঠিক ঠিকানা আছে নাকি? যখন তখন এন্ট্রি করে ভানুমতি। আল্লাহ, নানির যখন ভালো লাগে তখনই আসে। মেয়ের জন্য কুলো নিয়ে আসছে। মা জিনিসটাই এমন। হ্যাঁ বাদাম গুলো ভালো। আব্বু দোকানে বেঁচে খাও। ওরে আল্লাহ রে, সবাইকে ইচ্ছা করে, দাঁতের ভিতরে ভালো লাগে। তো আমি হচ্ছে বাদামটা ভেজে দিতেছি। আম্মু হইলো আব্বুরে খাবার দিতে গেল, দুপুরের সময় আসে তো আব্বু। বাদামটা বেশ সুন্দর। বালুর অনেক তাপ হয়ে গেছে। এই যে বাদাম ভাজা হয়ে গেছে। একদম কাঁচা অল্প বালু অল্প যায়, একটা কাপড় দিয়ে ধরা রাখেন হয়েছে না? ওই দেখেন তিনটা বাদাম একসাথে খাবার ভাজা হইতেছে অল্প অল্প করে। বালু অল্প তো ওই জন্য বেশি ভাজা, বেশি দিলে সমস্যা নেই। বালু অল্পতে বালু তাতা দেন, দেখে নিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে না। ওই হবে না, আর দেওয়া লাগবে না। ওগুলা রেখে দেন, এগুলা খাবেন না, অনেকগুলা হবে। বাদাম ভাজা হয়ে গেছে, একদম গরম গরম এক কুলাই হয়ে গেছে না? সবাই মিলে খাওয়া যাবে তো এই জন্য বেশি করে একবারে ভাজা হয়ে গেল। ওদিকে রাখেন একটু ঠান্ডা হোক। বাদাম কিন্তু ঠান্ডা হইলে বেশি ভালো লাগে। মামি রান্নাঘরে কি করছো? পুরাতন দিনের। হ্যাঁ তো নানি অনেকদিন পরে আসলো, গতকালকে আসছে। তো আম্মু মানে নানি আসতে পারে খুব ভালো লাগে, ভালো লাগে না? হ্যাঁ, আর নানিও আমার ছেলেকে নানি দেখলো কয়বার জন্য, 2 বার, এরা দিয়ে আসেই না। হ্যাঁ, সে খুব ব্যস্ত মানুষ। তার ছেলে না তার ছেলে পেলে অনেক, তো সব জায়গায় ঘুরতে ফিরতে। হ্যাঁ, তো রান্না হয়ে গেছে তোমার? কিসের ডাউল রান্না করছো? মটরের ডাউল। তো হচ্ছে আম্মুর সকাল সকাল রান্না হয়ে গেছে, কারণ সে ডিমকে রাখার জন্য পাগল। এখন ঘুমায়। হ্যাঁ, এখন ঘুমাই সে। এদিকে এই নারিকেল গুলো আমাদের গাছের পাড়া হয়েছে, একদমই ধরেন একদম নারিকেল একদম ঝুনো হয়ে গেছে তাকে বলে। তো এই নারিকেল গুলো মানে নাড়ু বানাবা নাকি পিঠা বানাবা? নাড়ু। তো হচ্ছে নাড়ু বানানোর জন্য এগুলো এখন আমার কাটতে হবে, ঠিক আছে? কেউ পারে না নারিকেল কাটতে। তুমি বানা দিয়ে যাবা, তোমার হাতে নাড়ু তো অনেকদিন খাই না নানি। না না, নানি কিন্তু অনেক সুন্দর নাড়ু বানাতে পারে না?
আমাদের বাসার যে আম গাছ, এই আম গাছে একটা ছোট্ট বল্লার বাসা হয়েছিল। তো বল্লার ভাষা এমন একটা জিনিস যে একটা কামড় খেলে বোঝা যায় কিরকম। তো কাকি হচ্ছে ভেঙে দিছে। তো এই দিনে ভাঙতে দাঁড়িয়ে তো ধরেন একদম পুরো খবর খারাপ, ঘর টরে ঢুকে যেত একদম। হ্যাঁ, ছোট বাসা হলে কি বড়ই ছিল, একটু বড় ছিল। তো আমাদের এই আম গাছটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। তো দেখা যাক কি আম হয়। কলম হইলে এতদিন মানে খাওয়া হয়ে যেত। তো এইখানে এরকম গাছে ছিলেস কে আম্মু? এই যে গাছ এখানে কাটেস কে? ও ছাগল তো খাবেই। তো চলে আসলাম হচ্ছে মাহির বাসার ছাদে। এসে এই যে ড্রাগন ফল গাছটা লাগানো হয়েছিল। তো মাশাআল্লাহ সুন্দর ড্রাগন 3টা ফুটছে। তো এই ড্রাগন মানে একদম কোনো অথেন্টিক একদম, তাই না? কোনো সার দেওয়া হয়েছিল না, কোনো কিছুই দেওয়া হয়নি। তো এই দেখেন সুন্দর ছোট ছোট সাইজের 3টা ধরছে, এখানে 2টা আর এই যে সাইডে 1টা। তো এটা হচ্ছে দেখেন ফুটা করে দিয়েছে পাখি। হ্যাঁ, পাখি ফুটা করে দিয়েছে। পাখি গেছ তো আর কবে পারবেন? হ্যাঁ, এই যে পাকা ভিতরে সব পাকা দেয়। কালার কি আর কি চেঞ্জ হবে নাকি? তো এই যে ড্রাগন ফলটা কিন্তু মানে বাইরে থেকে কিন্তু এই বাসায় যে হয়েছে এটা কিন্তু অবিশ্বাস্য। তাও আবার এই যে এইরকম অনেক সুন্দর কালার, তাই না? হ্যাঁ, ওটা থাক, থাক। তো কালারটাও কিন্তু সুন্দর আসছে, প্লাস আসছে যে ভিতরে তো দেখছি ভিতরে ভালোই আসছে। চলো কাটি দেখি। কারণ হচ্ছে এই কালার, এই কাঁচা যদি সবুজ থাকতো তাহলে আপনার হচ্ছে ভিতরে কাঁচা থাকতো। পাইকে গেছে না? এটা হচ্ছে পুদিনা। এটা কই দিকে নিয়ে আসলাম? এদিকে দেখেন যে মানে গাছে পাতা বলতে কিছুই নেই, আর একটা বেগুন ঝরছে। এটাই বলে ছাদ বাগান। ঠিক আছে, ছাদ বাগানে কিন্তু অনেক কিছুই করা যায়। এত বড় ছাদ ফেলা রাখিস কে? সব কর। হ্যাঁ, ফুল গাছ টুল গাছ লাগাইছে এরকম না, তো সুন্দর করে সাজাতে হবে। হ্যাঁ, আসিফ তো কিছু করে না। অথেন্টিক ড্রাগন না, এটা তুলে খাওয়া যায় না পাগল, এটা তুলে খাতে হয়। এত সুন্দর, বাহ! দেখছো একদম সুন্দর একটা অথেন্টিক আছে তোমার আছে ফল। বাইরে থেকে ভয় লাগে খাইতে। হ্যাঁ, আর এখন বাসায় মেডিসিন তো এটা কিন্তু একদম মাহির কৃতিত্ব, মাহির গাছ। ঠিক আছে, মাহি আমাদের দিলে খাবো, না হলে নাই। নাও, এটা তুমি খাও। হ্যাঁ, মাহি গাছের ড্রাগন আমরা তো ভালো খাই রে। হ্যাঁ, এখন দেখেন ফলও হয়ে গেল। কয়দিনে ভাই গেল? আমাদের ড্রাগন কিন্তু সাদা, লাল না। লাল হলে রিস্ক। রক্ত ড্রাগন আর সাদা ড্রাগন গা লাল হয়েছে। খাই এটা দেখেন। নানি বলে এই ড্রাগন ফল চেনে না। খাও, মিষ্টি তো লাগছে। ড্রাগন ফলটা কিন্তু আসলে একদম নতুন, তো এই আমাদের এই প্রথম গাছে ফল হচ্ছে। তো এই ড্রাগন ফলটা কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। আসলে সবাইকে দিও কিন্তু গাছের প্রথম ফল। ওরে বাবা, বাইরে থেকে খাবার নিয়ে আসছে। আজকে আমার প্রচুর ঠান্ডা লাগছে, গরম গরম স্যুপ নিয়ে আসছে। বাসা থেকে। হ্যাঁ, তোমার পছন্দের ফ্রাই স্যুপ, এবং এর ভিতরে সবকিছুই আছে। সবকিছু মানে যেটা থাকার দরকার। বুঝছো? খেয়ে দেখি, আর অনেকদিন পরে স্যুপ খাবো, ঠিক না? বাসায় রান্না করলে হয় কি অনেক কিছু প্রয়োজন হয়। গার্ডেন থেকে আনছো? হ্যাঁ, অনেক কিছু প্রয়োজন হয়। তারপরে হচ্ছে অত কিছু থাকেও না মাঝে মাঝে, না। আর বিশেষ করে এটা আনার উদ্দেশ্য হচ্ছে পড়ে যাবে নিচে, পড়ে না, যাবে।
উদ্দেশ্য হচ্ছে তার মানে কিছুই খাইনি আজকেও। আমি পরীক্ষা দিয়ে আসলাম, এসে দেখি একদম মুখ শুকনা বসে আছে। আর এই যে এদিকে সোনা পাখিকে ঘুম পাড়াইছে, এখন সোনা পাখি মনে হয় উঠে যাবে। তোমার ছেলে মরাইতেছে। তোমার গরম না, গরম গরম স্যুপ, একদম ঠান্ডা লেগে গলা বসে গেছে, গলা ব্যথা। এর ভিতরে এমন না আগে ঢালি। হ্যাঁ হ্যাঁ ঢাইলা না, তাহলে ভালো হবে। আস্তে অল্প করে আমি শরীরেই যাব। না না, ওই যে ছিটা ফুটা পড়লে। এর আগে বিরিয়ানি আইনা দিয়ে গেছে, যে আমি খাইতে পারতাছি না বিরিয়ানি। আমি বিরিয়ানি আনছি, এসে দেখি উনি ঘুম এসে গেছে আর আমি ডাকি নাই। আম্মুকে বললাম যে ও উঠলে পারে বইলো বিরিয়ানি দিয়ে গেছি, খাওয়া দাওয়া মানে খাইতে একটু খাইছে। এনে এটা খাওয়ার কোনো মানে অপশন ইয়ে নাই ওর। হ্যাঁ আমি ওই যে ঠান্ডার কারণে কোনো কিছু গলা দিয়ে গেলে ব্যথা লাগতেছে, এরকম অবস্থা। এখন হচ্ছে স্যুপ খাবো। তোমার ছেলে যে কোনো মুহূর্তে উঠা যাবে, মোড়াই মোড়াই কান্না করতেছে আর ঘুমাইতেছে। দেখেন আমার কাহিনী, ছেলের কাহিনী। মাশাআল্লাহ, আমার ছেলে ঘুমাচ্ছে, সবাই দেখে মাশাআল্লাহ বলে দিবেন। গরম আছে না, তো গরম গরম স্যুপ খেয়ে নেই।